রিপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর বিষয় নিয়ে কিন্তু বড় আপডেট উঠে আসলো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ডিএ হাইক কেন্দ্র দিলেই রাজ্য সরকার মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে। ডিএ নিয়ে জল্পনা উস্কে দিলেন রাজ্য সরকারি কর্মচারীদের। এখানে বলা হয়েছে গত 2 বছর বাজেট পেশে ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। তাই এবারই কিন্তু ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে। কি বলা হয়েছে, কত শতাংশ বাড়বে তা নিয়ে কিন্তু উদ্গ্রীব হয়ে আছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এর পাশাপাশি যদিও বিষয়টি নিয়ে কিন্তু রাজ্য সরকারের তরফে সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি এবং কি বলা হয়েছে ডিএ বাড়ানো হবে কিনা তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের কোনো কথা বলেনি। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ বৃদ্ধির দাবি ধীরে ধীরে কিন্তু বাড়ছে এবং এর পাশাপাশি বলা হয়েছে বর্তমানে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ বা মহার্ঘ ভাতার ফারাক কিন্তু 39% কিন্তু হয়েছে। কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে, কিন্তু রাজস্ব সরকারি কর্মচারীরা এখনও পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ পাচ্ছেন এবং সব মিলিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা যথেষ্ট হতাশা রয়েছে। এই অবস্থান রাজ্যের সরকারি কর্মচারীরা শুধুমাত্র ডিএ আশায় কিন্তু বসে রয়েছেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসপন্থী সরকারি কর্মচারী ফেডারেশনের এক নেতা দাবি করেছেন যে ডিএ বাড়ানো হবে কিনা সেই বিষয়ে তিনি জানেন না, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলপন্থী নেতার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের যাবতীয় দাবি কিন্তু পূরণ করে দেবেন এবং তৃণমূলপন্থী নেতার আরও আর্জি, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। প্রাপ্য টাকা দিচ্ছে না, সেই বকেয়া টাকা আদায়ের জন্য সব রাজ্যই সরকারি কর্মচারী সংগঠনের আন্দোলনে নামার আর্জি জানিয়েছেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, তৃণমূল নেতারাও কিন্তু একই কথা বলছে। তৃণমূলপন্থী রাজ্য সরকারি কর্মীর দাবি, কেন্দ্রীয় সরকার যদি রাজ্যের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেয় তাহলে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মিটিয়ে দিতে রাজ্যের কোনো সমস্যাই থাকবে না। এটাই কিন্তু বলেছে তৃণমূল সরকার বা মমতা সরকার, যে কেন্দ্রের কাছে যেই টাকাটা বকেয়া পাওয়া যাবে সেই টাকাটা যদি আদায় করতে পাওয়া যায় বা দিয়ে দেয় তাহলে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএটা মিলবে, এরকমটাই কিন্তু মন্তব্য করেছেন। তো নোটিফিকেশন যদি সরকারি কর্মচারীদের নোটিফিকেশন বেরোয় অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।